এবার শান্তিকুঞ্জের ছবি দেখাবো। শান্তিকুঞ্জে পৌঁছে গেলেন, অর্থাৎ শিশির অধিকারীর কাছে আশীর্বাদ চাইতে গেলেন অগ্নিমিত্রা পল, যিনি মেদিনীপুরের প্রার্থী হয়েছেন। অগ্নিমিত্রা পল ভার্সেস জুন মালিয়া। এবার অগ্নিমিত্রা পল, দিলীপ ঘোষ না, এবার অগ্নিমিত্রা পল হলেন মেদিনীপুরের প্রার্থী। তিনি শান্তিকুঞ্জে গেলেন। শান্তিকুঞ্জে গিয়ে কথা বলবো প্রতিনিধি সুজিতের সঙ্গে। সুজিত, শিশির অধিকারীর কাছে আশীর্বাদ চাইতে যাওয়া, অর্থাৎ অগ্নিমিত্রা পল, যেটা রাজনৈতিক মহল বলেন যে শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ এবং সেই কারণেই শিশির অধিকারীর আশীর্বাদ চাইতে যাওয়া, সেটাই বলছে রাজনৈতিক মহল। আসলে শান্তিকুঞ্জে আজকে অগ্নিমিত্রা পাল এলেন মূলত শিশির অধিকারীর কাছে তিনি আশীর্বাদ নিতে, এমনটাই জানানো হয়েছে। এবং শিশির অধিকারী তিনিও কিন্তু আগেই জেনেছিলেন, প্রস্তুত ছিলেন যে আসুন উনি এলে আমার তরফে যা বলার রাজনৈতিকভাবে যদি কিছু পরামর্শ সবটাই দেবো। এবং তিনি তখনই সার্টিফিকেট দিয়ে রেখেছিলেন যে মেদিনীপুর আসনের জন্য একজন প্রার্থী হিসাবে অগ্নিমিত্রা পাল যথেষ্টই ভালো বলেও তিনি বলেছিলেন। এবং আজকে তিনি গেলেন এবং তিনি শান্তিকুঞ্জে যাওয়ার আগে দলের পার্টি অফিসেও গেছিলেন। তারপরে শান্তিকুঞ্জে অর্থাৎ অধিকারী পরিবারের বাসভবন সেখানে যান, তাকে স্বাগত জানান সেজ পুত্র শিশির অধিকারী, দিব্যেন্দু অধিকারী, এবং তাকে নিয়ে উপরে যান। সেখানে চা খান, সঙ্গে কথা বলেন এবং নির্বাচন সম্পর্কে আইডিয়া নেন। এটাই কিন্তু জানা গেল শান্তিকুঞ্জ সূত্র বলছে। কারণ শিশির অধিকারী টানা 3 বারের এমপি, একই সঙ্গে তিনি জনপ্রতিনিধি হিসেবে দশকের পর দশক ছিলেন। সেই শিশির অধিকারীর কাছে কিন্তু তিনি আশীর্বাদ নিয়েছেন এবং শুভেচ্ছা নিয়েছেন, তার সঙ্গে সঙ্গে কিন্তু প্রণামও করেছেন বলে জানতে পারেন। ধন্যবাদ। আর